নমস্কার বন্ধুরা। তো রাত পোহালেই ক্লার্কশিপ পরীক্ষা শুরু হতে চলেছে 16 এবং 17 নভেম্বর। দুটো করে টোটাল 4টে শিফটে এই পরীক্ষাটা হবে এবং এক একটা পরীক্ষার ডিউরেশন কত? 1.5 ঘন্টা বা 90 মিনিট। এখন এই 1.5 ঘন্টা বা 90 মিনিট তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাতে গেলে সেই চাক দে ইন্ডিয়ার শাহরুখ খানের মতন করে বলতে হয় যে এই 90 মিনিট তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 90 মিনিট। এই 90 মিনিট শুধু যে তোমার মেরিটের পরীক্ষা তা নয়, তোমার ধৈর্যের পরীক্ষা, আত্মবিশ্বাসের পরীক্ষা, তোমার উপস্থিত বুদ্ধির পরীক্ষা এবং সবথেকে বড় কথা, নিজের জীবন থেকে বেকারত্ব দূর করার যে স্বপ্নটাকে তুমি এতদিন দেখে এসেছো সেই স্বপ্নটাকে সফল করার পরীক্ষা। তাই এই 90 মিনিটের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে খুব বুঝে শুনে ইউজ করতে হবে। সামান্যতম ভুল ত্রুটি বা সামান্যতম সময়ের অপচয় তোমাকে কিন্তু অনেক জনের পেছনে পিছিয়ে দিতে পারে, এমনকি তুমি সিলেকশন থেকেও বাইরে চলে যেতে পারো। সেই জন্য খুব ঠান্ডা মাথায় প্রপার একটা স্ট্র্যাটেজি তৈরি করে তোমাকে এই 90 মিনিট ব্যবহার করতে হবে। এই 90 মিনিটের মধ্যে যেরকম তোমাকে ম্যাথস সলভ করতে হবে, তোমাকে ইংলিশের কোশ্চেন সলভ করতে হবে, তোমাকে জেনারেল নলেজের কোশ্চেন সলভ করতে হবে, টোটাল 100টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। পাশাপাশি তোমাকে কিন্তু যে ওএমআর শিটটা দেওয়া হবে সেই ওএমআর শিটে কিন্তু তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর গোল করতেও হবে। এবং সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি অঙ্ক বা জেনারেল নলেজ বা ইংলিশ তুমি ঠিক অ্যান্সার করলে, জানো তুমি উত্তর, ওএমআর শিটে ফিল করতে গিয়ে তুমি গন্ডগোল করে ফেললে, তাহলে বুঝতেই পারছো সেই বোকামোর কোনো ক্ষমা হবে না। নাম্বার তো তুমি পাবেই না, উল্টে নেগেটিভ মার্কিং হয়ে তোমার কিন্তু নাম্বার কমে যাবে। সুতরাং তোমাকে পরীক্ষা হলে যাওয়ার আগে তোমার মাইন্ডসেট তৈরি করে নিয়ে যেতে হবে যে আমি পরীক্ষার প্রথমে কোনটা অ্যান্সার করব, তারপরে কোনটা এবং শেষ করব কোনটা দিয়ে, এবং কিভাবে আমি ওএমআরটাকে ফিল আপ করব। যদি আমার কথা শোনো তাহলে আমি বলবো চেষ্টা করবে প্রথমে ম্যাথস এবং ইংলিশের কোশ্চেন্সগুলোকে সলভ করে নিয়ে লাস্টে জিকে প্রশ্নগুলোকে করতে। তার কারণ শেষের দিকে যদি তুমি ম্যাথ করার চেষ্টা করো, শেষের দিকে হয় কি সময় শেষ হয়ে আসে, তো মাথার মধ্যে অটোমেটিক্যালি একটা প্রেশার তৈরি হয় টাইমের, এবং সেই সময় জানা অঙ্কের উত্তর তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যায়, উত্তর মিলতে চায় না। বাড়িতে এসে ওই অঙ্কটাই করলে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এই জন্য আমরা করবো কি, আমরা প্রথমেই ঠিক করে নেবো যে আমরা কোনটা অ্যান্সার করবো। আমরা যদি ম্যাথ অ্যান্সার করো তোমরা, তাহলে গিয়ে কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে ম্যাথ পেপারটাকে সলভ করে নাও এবং চেষ্টা করবে এই যে অনেকে করে পুরো পেপারটাকে সলভ করে নিলাম, সলভ করার পর লাস্টে আমি টুকটুক করে একটা করে 100টা কোশ্চেনের অ্যান্সার গোল করছি, এই বোকামোটা করবে না। এটাতে কি হয়, একটা যদি 19-20 হয়ে যায় বা তুমি যদি স্কিপ করে যাও, বাকি পরপর সবকটা ভুল হতে থাকবে, তোমাকে কিন্তু নতুন করে ওএমআর শিট দেবে না, তোমাকে কিন্তু নতুন করে ওই জিনিসগুলোকে চেঞ্জ করার সুযোগও দেওয়া হবে না, এবং তোমার পরপর সবকটা অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা 10টা অথবা 20টা করে প্রশ্ন অ্যান্সার করব প্রথম থেকে। সেই 10টা অথবা 20টা প্রশ্নের উত্তর করার পর আমরা সেই 10টা বা 20টা উত্তর ওএমআর শিটে গোল করে নেব। আবার 10খানা নতুন কোশ্চেনের অ্যান্সার করব, সেই 10খানাকে গোল করে নেব। আমরা শেষের জন্য কিছু রেখে দেবো না। গোলগুলো খুব বুঝে শুনে করতে হবে, কারণ প্রপারলি যদি সেগুলোকে গোল করা না হয়, ফিল করা না হয় ওএমআর শিটে, তাহলে কিন্তু পিএসসি এগুলোকে কনসিডার করবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমরা কিভাবে অ্যাটেম্প্ট করব। এবং এখানে তোমার হতে পারে যে বেশ কিছু কোশ্চেনে তোমার ডাউট রয়েছে, হ্যাঁ, সেই কোশ্চেনগুলোকে তুমি আলাদা করে মার্ক করে রেখে দাও, যেগুলোকে আমি পরে অ্যান্সার করব সেগুলোর কথা আলাদা, বাট যেগুলো সম্পর্কে তুমি শিওর সেগুলো তুমি কিন্তু সেই মুহূর্তে অ্যান্সার করে গোল করে নেবে। এইভাবে তোমরা পুরো পেপারটাকে শেষ করবে। ঠিক আছে? দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এরকম কোনো জোশে আসবে না যে আমাকে সবার থেকে বেশি অ্যাটেম্প্ট করতে হবে। তুমি যদি প্রশ্ন সম্পর্কে শিওর হও, উত্তর সম্পর্কে তোমার জানা থাকে, তবেই তুমি অ্যান্সার করবে, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে। তাই যদি তুমি আন্দাজে বেশ কিছু প্রশ্নের উত্তর দাগিয়ে আসলে পরে দেখা গেল তুমি ম্যাক্সিমামই ঠিক করেছিলে, কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার অনেকটা নাম্বার কমে গেল, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমরা নেগেটিভ মার্কিংটাকে এড়িয়ে চলবো। কিন্তু এখানে আরও একটা কথা বলি, অনেক প্রশ্ন এরকম থাকবে যেগুলো তোমার উত্তর জানা নেই। 4টে অপশান রয়েছে, তুমি জানো না ঠিক কোন অপশানটা সঠিক উত্তর, বাট তুমি তোমার উপস্থিত বুদ্ধিতে বুঝতে পারছো যে এই বাকি 3টে উত্তর তো হওয়ার কথা নয়, তাহলে এটা হবে। এইভাবে অপশান টেস্টের মাধ্যমেও কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্নের উত্তর সমাধান করা যায়। এই কারণে বুদ্ধিদীপ্ত বেশ কিছু প্রশ্ন দিলে সেখানে কিন্তু তোমাকে তোমার ইন্টেলিজেন্সটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং ইন্টেলিজেন্সটাকে অ্যাপ্লাই করে সেই সমস্ত প্রশ্নগুলো সমাধান করতে হবে। ঠিক আছে? এবং চেষ্টা করবে নির্ভুলভাবে সময়ের মধ্যে এই সঠিক প্রশ্নগুলোকে উত্তর করার। কোনো কোশ্চেন যদি তোমার ম্যাথসের ধরো আটকে গেল,
সেটাতে সময় নষ্ট করবে না, সেটা রেখে দেবে, দাগ দাগ দিয়ে রেখে দেবে প্রশ্নপত্রে, পরে সেটাকে আবার সমাধান করার চেষ্টা করবে, সেই মুহূর্তে সময় ওয়েস্ট করবে না। এমন যেন না হয় যে সেই প্রশ্নগুলোতে আটকে থেকে যেগুলো পরের দিকে ইজি ইজি কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোকে তুমি অ্যাটেন্ড করার টাইমই পেলে না। এবং এটাই সব থেকে বড় কথা, তোমাকে কিন্তু 100টার প্রশ্ন পুরো পড়তে হবে, এবং সেই 100টা প্রশ্নের মধ্যে যে কটা তোমার পারার মতন প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে কিন্তু তোমাকে উত্তর করে আসতে হবে। তুমি যদি সেখানে প্রথমের দিকে কিছু কঠিন প্রশ্নে আটকে গিয়ে বা যেগুলো তোমার হচ্ছে না সেগুলোতে আটকে গিয়ে সলভ করার চেষ্টা করতে 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 পরের দিকের প্রশ্নগুলোকে অ্যান্সারই না করতে পারো, পড়ার সময় না পাও, তাহলে কিন্তু পরীক্ষাটা দেওয়াটা বেকার হয়ে যাবে। সুতরাং এই ভুলটা করবে না। আর একটা কথা, তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, তোমার যে আইডেন্টিটি কার্ড রয়েছে, আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, যে ডকুমেন্টসগুলো লাগে পরীক্ষার হলে প্রবেশের জন্য, এবং যেটা চেয়েছে সেটা হলো ব্ল্যাক বল পয়েন্ট পেন। এই ব্ল্যাক বল পয়েন্ট পেনটাকেও কিন্তু সাথে করে নিয়ে যাবে, দুটো মিনিমাম পেন রাখার চেষ্টা করবে। একদম নতুন পেন নিয়ে যাবে না, পেনটাকে যদি কেনো পেনটাকে একটু প্রথমে লিখে নেবে একটু আধটু, যাতে পেনটা রানিং পেন হয়ে যায়। একদম নতুন পেনের শুরুতে অনেক সময় কালি করতে চায় না বল পয়েন্ট পেনে, তো সেইভাবে এইগুলোকে রেডি আজকের মধ্যে করে ফেলবে। আজকের মধ্যে করে ফেলে তোমরা পরীক্ষার হলে একদম সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। ট্রেন বাস অনেক কিছুর গণ্ডগোল হতে পারে, চেষ্টা করবে তুমি সময়ের মধ্যে যেন পরীক্ষার হলে পৌঁছে যাও। এই জিনিসগুলো থাকলো পরীক্ষার বাইরের প্রিপারেশন। আর পরীক্ষার হলে গিয়ে যখন তোমার ওএমআর শিটটা পাবে, সেই ওএমআর শিটটাকে তোমার নাম, রোল নাম্বার, যে ক্রিডেন্সিয়ালগুলো পরীক্ষার হলে ওএমআর শিটে ফিল করতে হয়, সেগুলোকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে করবে। একটা ভুল হবে, তোমার পুরো পরীক্ষাটা বেকার হয়ে যাবে, তোমার পুরো প্রিপারেশনটা বেকার হয়ে যাবে। ওখানে কিন্তু তোমাকে নতুন করে ওএমআর শিট দেবে না, নতুন করে কিচ্ছু চেঞ্জ করবে না ওরা, ওটার পুরো দায়িত্ব তোমার থাকবে। সুতরাং চেষ্টা করবে ভুল না করে সঠিকভাবে ওএমআর শিটটাকে ফিল আপ করতে, নাম, রোল নাম্বার এবং প্রশ্নপত্রগুলোকে যেভাবে সমাধান করতে বললাম সেইভাবে সমাধান করবে। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে, সকলের জন্য বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ।